বন্ধুরা রে, ও আমার বাবারা, আমরা কোন নবীর উম্মত হইলাম জানেননি? মুসা পয়গম্বর আল্লাহ নবী বানাইলেন, মুসা কালিমুল্লাহ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈসা নবী আল্লাহর পয়গম্বর, ঈসা রুহুল্লাহ শব্দ দিলেন, লকব দিলেন ঈসা রুহুল্লাহ। আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকে দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আসার আগে মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী, এর ভিতরে ঈসা নবী কয়, আল্লাহ গো, কেন আমার তুমি নবী বানাইয়া পাঠাইলা? আমার আল্লাহ ডাকতে কয়, রে ঈসা, কেন তোমার নবী বানাইয়া পাঠাইলাম? তুমি কালিমার দাওয়াত দিবা, মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে দাওয়াত দিবা। এরে বন্ধুরে, কালিমার দাওয়াত দিবা, সত্য মিথ্যা উপস্থাপন করবা, কাফের গুলারে মুসলমান বানাইবা, ইহুদি গুলারে মুসলমান বানাইবা, বেধর্মীরে মুসলমান বানাইবা, দ্বীনের দাওয়াত দিবা, কালিমার দাওয়াত দিবা, এক আল্লাহর দাওয়াত দিবা। কিন্তু তুমি তো বলো কেন নবী বানাইয়া পাঠাইলাম? এবার কি করলো? ঈসা নবী কয়, আল্লাহ গো, আমার নবী কেন বানাইলা? আল্লাহ কয়, কেন কোন অপরাধ? কয়, না না। কয়, তাহলে কি? আল্লাহ, আমি তো আমার কিতাবের মধ্যে দেখেছি আমার পরে একজন নবী আসবে, যেই নবীর উম্মতের দাম আল্লাহ বাড়াইয়া দিয়েছে। আমার আল্লাহ ডাক দেখ, কই সারি, ও ঈসা নবী গো, তাহলে কি চান? কয়, আমি নবী হতে চাই না। তাহলে তুমি কি চাও? কয়, আমি আখিরি নবীর মুহাম্মদের গোলাম হয়ে আবার পৃথিবীতে আসতে চাই। একজন নবী গোলাম হওয়ার জন্য আমার নবীর দরখাস্ত করলেন, আর আমি আপনি দরখাস্ত করি নাই। আল্লাহ আমাকে আপনাকে আখিরি নবীর উম্মত বানিয়ে পাঠিয়ে আমাদের জীবনকে আল্লাহ ধন্য করে দিয়েছেন। খারাপ লাগতেছে? চলবো না আলোচনা ইনশাআল্লাহ। ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন। ঈসা নবীর আল্লাহ পাঠাইলেন দাওয়াত দেওয়ার জন্য। ঈসা নবী যখন কালিমার দাওয়াত দিতেছেন, দেখবেন ঈসা নবী কিন্তু নবী, এক একটা কওমের জন্য আল্লাহ একজন নবীকে পাঠাইলেন। আর আমার আল্লাহ বলেছেন, আমি আপনাকে কওমের জন্য বানাই নাই, আমি আল্লাহ আপনাকে লাউলা খালামা খালাকতুল আফলাক ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে তামাম কুল মাখলুকাতের জন্য নবী বানাইছি। আমার নবীর দাম কম না বেশি? অনেক বেশি। ঈসা নবীর একটা কওমের জন্য বানাইলেন, একটা রাজ্যের জন্য। যেমন এই এলাকার মানে থানার জন্য একজন চেয়ারম্যান আছে, এমপি আছে, প্রশাসন আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে। আর আল্লাহ বলেছেন, আমি মুসা নবীর একটা কওমের জন্য, গর্তের জন্য বানাইলাম, ঈসা নবীকে পাঠাইলাম, কিন্তু আমার হাবিবুল্লাহকে আমি তামাম কুল মাখলুকাতের জন্য শ্রেষ্ঠ নবী বানাই পাঠাইলাম। দাড়ি রাখলে নবীর সুন্নত রাখা হয়, পাগড়ি পরলে নবীর সুন্নতের আঁকড়ে ধরে রাখা হয়, জুব্বা পরলে, লেবাস ধরলে, সুন্নতের আঁকড়ে ধরলে নবীর সুন্নতের আঁকড়ে ধরা হয়। কিন্তু আমরা জানি যে এটা নবীর সুন্নত, টুপি মাথায় দেওয়া সুন্নত, এটা ফরজ না। যদি ফরজ হইতো তো মানুষ 24 ঘন্টা ঘুমাইলেও টুপি নিয়ে ঘুমাইতো। কথা বলুন ঠিক কিনা? নবীর এক একটা সুন্নতের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ নবী সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন। এর জন্য নামাজ যদিও কম পড়েন, নামাজ যদি আপনি কম পড়েন, নবীর এক একটা আমল, সুন্নতের আমল যদি আপনার ভিতরে থাকে, খোদা কি কসম, এই সুন্নতের বিনিময়ে, ভালোবাসার বিনিময়ে আল্লাহ আপনাকে বলেছেন, ফাদখুলু জান্নাত রাব্বিকুম, 8টা জান্নাতের দরজা তোমার জন্য খুলে রেখেছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। তো ঈসা নবী কালিমার দাওয়াত দিচ্ছেন। ইহুদিরা ডাক দেয়, কয়, আল্লাহর পয়গম্বর ঈসার বেটারে আর রাখা যাবে না। জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। ঈসা নবী ডাক দেয়, কয়, আল্লাহ
সবাই মিলে প্ল্যান করলো তলোয়ার নিতেছে আমার মারার জন্য। আমার আল্লাহ ডাক দেয়া কই ঈসা রে, ও বন্ধু ঈসা, কালিমার দাওয়াত দিতে থাকো, কালিমার দাওয়াত দিচ্ছ, সত্য মিথ্যার জন্য লড়াই করতেছো। এ বন্ধুরে, তলোয়ার নিয়ে যখন ইহুদিরা কাফের গুনাহ যখন রেডি হইল, এত হিন্দু থেকে ইহুদির থেকে মুসলমান বানাইতেছে, কালিমার দিন বুঝতেছে, গাছের পূজা করত, মাছের পূজা করত, পানির পূজা করত। এরা সব মিলে চিন্তা করলো, না 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 না, তারে আর দুনিয়ার মধ্যে রাখা যাবে না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। ঈসা নবী দরজা লাগায় বিল্ডিং এর ভিতরে যাই না মাত্র নে বাবা বসে রইলেন, সেজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ, আমি দেখতেছি সব ইহুদিরা মিলে তলোয়ার নিয়ে আমাকে মারার জন্য আসতেছে। আল্লাহ, আমি তো তোমার বন্ধু। আল্লাহ ডাক দেওয়ার সময় আল্লাহর বাড়িওয়ালা জিবরাইল, আমার বন্ধুর হাত আমি আল্লাহর হাত, আমার বন্ধুর জবান আমি আল্লাহর জবান। সিবাগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা, আমার রঙে যারা রঙ্গিত হয়ে যায় তাদের জবান আমি আল্লাহর হয়ে যায়। আল্লাহ ডাক দেয়া কোন জিবরাইল রে, ও জিবরাইল, যা 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 যা, চতুর্দিকে দরজা জানালা লাগানো, আসমানটার থেকে তুমি যাইবা, আরশে আজিম থেকে যাইবা, সাত পাটায়া বিল্ডিং পাটায়া আমার বন্ধু ঈসা নবীরে চাঁদ পাটায়া উপর দিকে তুই লাইনা আরশে আজিমে তুমি আনবা না, চতুর্থ আসমানের মধ্যে আমার বন্ধুরে একটা বাড়ি বানাইয়া দে। জিবরিল আমিন ঢুকলেন, বিল্ডিং ফাটাইলেন, ঈসা নবীরে তুললেন, চতুর্থ আসমানে না দিলেন। ও আল্লাহর পয়গাম্বর, এখনো রেস্ট করেন, বিশ্রাম নেন। কেন? আপনাকে আর কেউ মারতে পারবে না। এদিকে ইহুদির একটা লোককে তলোয়ার নিয়ে পাঠাইলো, যাও একটু ভিতরের দিকে ঢুকো, গিয়া আল্লাহর বেটা ঈসাকে কতল করো। জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। বড় এক সৈন্য লিডার, বড় শক্তিশালী, তলোয়ার নিয়ে যখন ঘরের ভিতরে ঢুকবে, দরজার মধ্যে ঠুনকি দিলেন, ও ঈসা তুমি দরজা খুলো। কিন্তু এরা তো জানে না যে ঈসা নবী নাই। ঈসা নবীর আল্লাহ বিল্ডিং ফাটায় আসমানের মধ্যে নিয়ে গেল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি মান শূন্য তার, ও বাবা নবীজি মান শূন্য তার, যার প্রেমে আল্লাহ নিজে পাগল রহিমে রহমান। নবীজি মান শূন্য তার শান, ও বাবা নবীজি মান শূন্য তার, যার প্রেমে আল্লাহ নিজে পাগল রহিমে রহমান। নবীজি মান শূন্য তার। আমি কি হিন্দি ভাষায় কথা বলতেছি? আমি যখন ইন্ডিয়াতে কলকাতাতে প্রায় 15 বার প্রোগ্রাম করেছি। আগরতলার থেকে বিমানে কলকাতা এয়ারপোর্টে, আওড়া, সাঁতরাগাছি, শিয়ালদা, বেলুনিয়া, আসাম, ত্রিপুরা, গুয়াহাটি, এদিকে মুর্শিদাবাদ সহ আমজাদনগর সহ বিভিন্ন অঞ্চলে আমরা যখন প্রোগ্রামে যা কই, ইন্ডিয়ার মানুষও তো বাংলা ভাষা বুঝে, কারণ এরা ভারতবর্ষ বাংলা, এরা হিন্দি ভাষাও বুঝে, বাংলা ভাষাও বুঝে। তো কই ইন্ডিয়ার মানুষ তো এত সুন্দর বাংলা ভাষা বুঝে। আমি যখন তাদের সাথে প্রোগ্রাম করি, মেসিং হয়, তখন খুব সুন্দরভাবে তারা আমার সাথে কথা বলে, আমিও কথা বলি, তারাও আমার সাথে কথা বলে, খুবই ভালো লাগে। আপনারা তো আমরা বাংলাদেশের মানুষ, আমার সাথে একটু কথা বললে তো আমার ভালো লাগে। আপনারা যদি চুপ করে বসে থাকেন তো আমার তো মনটা নরম হয়ে যাবে যে আমি কোন দেশে আসলাম। আপনারা কথা বলেন না, আমার সাথে নবীর নাত গাইলে কি গুনাহ হবে? গুনাহ হবে নাকি? বলে নবীজি মান শূন্য, ও বাবা নবীজি শূন্য, যাহার প্রেমে আল্লাহ নিজে পাগল রহিমে রহমান। নবীজি আন শূন্য শান, ও বন্ধু নবীজি আন
রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান নবীজি আর শোনো ও বাবা নবীজি জুড়ে কন্যা আল্লাহু আকবার। একটা লোক যখন দরজার মধ্যে গেল দরজা খুলে না ভিতর থেকে আওয়াজও আসে না। কারণ কি আহা টেনশন করতেছে কি রে ভয় পাইলো নাকি আল্লাহর বেটা ঈসা আমাকে মনে হয় ভয় পাইলো। আরে দরজা খুলবা কিনা নাইলে কিন্তু দরজা তোমার ভেঙে ফেলে দেওয়া হবে। বাবাজি না আমার বন্ধুরা নে আমার দরজা খোলা হয় না ভিতরে তো কেউ নাই। হঠাৎ করে লাথি মেরে যখন দরজাটারে ভাঙলো ভাঙ্গা যখন ভিতরে ঢুকলো ঢুকার পরে পরে আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল রে আমার বন্ধুরে মারার জন্য আসছে আমার বন্ধুরে মারার জন্য আসছে ইহুদি। এ জিবরাইল রে ওই ইহুদিটারে তার বডি স্ট্রাকচার ঠিক থাকবে তার মাথাটা গলার থেকে তার মাথাটারে ঈসা নবীর মতন বানাইয়া দে। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। সব ঠিক আছে বডি সব ঠিক আছে কিন্তু এই গলার থেকে গাড়ির উপর থেকে সব মাথা চেহারা বানাই দিচ্ছে আল্লাহ ঈসা নবীর মতন। আল্লাহ কি পারে কি পারে না সব পারে। আমার হাত আছে 2 হাত আমার 5টা 10টা আঙ্গুল আছে হাতের আমার নাক আছে আমার দাঁত আছে আমার চোখ আছে আইনের তো চোখ লেসানোর তো জেব্বা সাফাতানোর তো 2 ঠোঁট খাই সমর্থ নাকের বাসি। আল্লাহ কত সুন্দর করে আমাকে আপনাকে বানাইলেন হুজুরে বলুন না সুবহানাল্লাহ। এখানে তো দাখিল মাদ্রাসা সবাই হুজুর আলেম ওলামা আমরা সবাই মোটামুটি সবাই কম বেশি শেখা সবাই বোঝে আমরা। তো যাই হোক কি করলো বডি ডানে ঠিক আছে মাথার স্টেকদের সব কিছু স্টেক মানে বানিয়ে দিলেন আল্লাহ ঈসা নবীর মতন। সবাই কি করলো ভিতরে যখন লোক ঢুকলো ঢুকে দেখে ঈসা নবী নাই ঘর থেকে যখন বাহিরলো সবাই ডাক দেখো এই যে ঈসা নবী বাড়িতেছে মার ধরে মার তাড়াতাড়ি। সব কি করলো দইরা হেরার লোকরে এরা ড্যাগার দিয়ে ফারাইয়া মেরে লিস। লুপ করলে কি হয় মানুষ পাপ হয় ধ্বংস হয় কথা কোন ঠিক কিনা। এবার সবাই মিলে কয় এটা যদি ঈসা নবী হয়ে আমরা মেরে ফেলি তাহলে ঈসা নবী কই মানে আমরা লোকটা কই আমরা তো লোকটারে পাঠাইলাম ঈসা নবীরে মারার জন্য তো এই লোকটা কই গেল কুছ করে তালাশ করে পায় না। একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা। ওটা বসা করবেন না আমরা একটু নীরবতা বসে পড়ি। ওয়ালা আলি মৌলানা সবাই ডাকতে কইরে আমরা লোক যেহেতু ভিতরে পাঠাইলাম ঈসা নবী বলে যদি লোকটানে মারলাম কিন্তু আমাদের লোক কোথায় গেল বন্ধুরা রে ও আমার বাবারা ওই লোকটারে তালাশ করতে লাগলো করতে করতে লোকটারে আর পায় না বন্ধুরে আমার ও আমার বাবারা সবাই মিলে তালাশ করলো কিন্তু তাদের লোক খুঁজে পায় না। এবার চিন্তা করলো আই রে মাথা বডি দেখা চেহারা দেখে মাইনা ফালাইলাম নিশ্চয়ই তো সবাই কি করতে হাতের আঙ্গুল দেখতেছে কই এটা তো আমাদের লোক তোর বাড়িও হাতে ঠিক আছে এটা তো আমাদের লোক কিন্তু ঈসা নবী কই বিল্ডিং এর ভিতরে ঢুইকা দেখে সব দরজা জানালা লাগানো কিন্তু আকাশের দিকে চাঁদ দেখা যায় কারণ কি তাকায়া দেখে রে বিল্ডিং সব দিকে দরজা লাগানো কিন্তু দেখা যায় বিল্ডিং ফাঁক উপরে দেখা যায় জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইহুদিরা বুঝতে দেরি হইল না এই কারণ কি কারবার কি সবাই মিলে ডাক দেখে না 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 আমরা যে বলছি ঈসা নবী আল্লাহর পুত্র নিশ্চয়ই আল্লাহ মনে আল্লাহর পুত্র নিয়ে গেছে জোরে কর না নাউজুবিল্লাহ। ঈসা নবীর পাওয়ার দেখেন কতটুকু ওই ঈসা নবীকে আল্লাহ আবার শেষ নবীর উম্মত বানায়া এই পৃথিবীর মধ্যে আল্লাহ আবার নবীর উম্মত বানায়া পাঠাবে। এরে আমার যুবক ভাইরা রে
কবের মনোযোগ। ঈসা নবী, নবী মুসা পয়গম্বর একবার বলেছিল আল্লাহ রব্বি আরিনি, তোমার দেখতে চাই দেখতে চাই। জিবরিল আমিনকে মুসা নবী ডাক দিয়ে বলো ভাই জিবরাইল, তোমার আল্লাহ খায়নি, তোমার আল্লাহ ঘুমায়নি, তোমার আল্লাহ কি করে? আল্লাহ ডাক দেন কয়ে ও জিবরাইল, জিবরাইল আমার বন্ধু মুসা নবীর কথাটা আমার খুব ভালো লাগছে। সুবহানাল্লাহ। মুসা নবী কয় ও জিবরাইল, তোমার আল্লাহ খায়নি, তোমার আল্লাহ ঘুমায়নি, তোমার আল্লাহ কই থাকে? তোমার আল্লাহর বাড়ি কই? তোমার আল্লাহর বাড়ি পাহাড়ে না পর্বতে? তোমার আল্লাহর বাড়ি কই রে? ও জিবরাইল, আমি মুসার একটু জানাইয়া দাও, আমি তোমার আল্লাহর সাথে একটু দেখা করতে চাই। আমার আল্লাহ ডাক দেখো ও জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু মুসার কথাগুলা আমার কাছে খুব ভালো লাগলো। এবার আল্লাহ ডাক দেখো রে জিবরাইল, আমার বন্ধু মুসা নবীর হাতের মধ্যে একটা পানির গ্লাস নিয়ে যাও। পানির গ্লাস নিয়ে আমার বন্ধু মুসারে বলবা হাতের মধ্যে যেন পানির গ্লাসটা রাখে। জুড়ে জুড়ে বলুন না আল্লাহু আকবার। জিবরিল আমিন আল্লাহর হুকুম পায়া একটা পানির গ্লাস নিয়ে গেল রে বন্ধু। মুসা পয়গম্বরের কাছে গিয়া ডাক দিয়ে বলে ও আল্লাহর পয়গম্বর নেন, আল্লাহ বলেছেন এই পানির গ্লাসটা আপনার হাতের মধ্যে রাখতেন। জুড়ে বলুন না আল্লাহু আকবার। এরে আমার যুবক ভাইরা, মুসা নবীর হাতের মধ্যে যখন পানির গ্লাস দিলেন, আল্লাহর পয়গম্বর মুসা নবী তরতর করে কাঁপতেছেন। ডাক দিয়ে বললেন ও জিবরিল আমিন, জিবরিল ভাই কেন গো আমার হাতের মধ্যে তুমি পানির গ্লাসটা দিলা? আমার বুঝে আসি না ও জিবরিল আমিন রে, কেন তুমি পানির গ্লাসটা আমার হাতে দিলাম? এবার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু মুসারে বলো পানির গ্লাসটা নিয়ে যেন একটা সেকেন্ড দাঁড়িয়ে থাকে, বাকি ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। কেন কেন জানেননি? ওই যে বলছিল যে তোমার আল্লাহ খায়নি ঘুমায়নি, আল্লাহর এটার জবাব দিতেছে। জুড়ে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পানির গ্লাসটা যখন মুসা পয়গম্বর হাতের মধ্যে নিলেন, আল্লাহ অর্ডার করলেন এরে ঘুম ঘুম রে, ওয়াজআলনাল লাইলা লিবাসা। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ঘুমও একটা ইবাদত, ঘুমাই না ঘুমাইলে কিন্তু ইবাদত হয় না। কথা বলুন না ঠিক কিনা? এমন ঘুম যদি ঘুমান ফজরের নামাজ চলে যায়, এমন ঘুম ঘুমাইলেন জোহরের নামাজ চলে যায়, এমন ঘুম ঘুমাইলেন আসরের নামাজ চলে যায়, এমন ঘুম ঘুমাইলেন মাগরিবের নামাজ চলে যায়, এমন ঘুম ঘুমাইলাম আমি এশারের নামাজ চলে যায়, এমন ঘুম ঘুমাইলাম রে বন্ধু ফজরের নামাজের কোনো খবর নাই। ফজরের নামাজ জেনাই রে ভাই পড়িবে, ফজরের নামাজ জেনাহি রে ভাই পড়িবে, আল্লাহর বন্ধুরা বেজার হইয়া যাইবে। জুম্মার নামাজ জেনাহি রে ভাই পড়িবে, জুম্মার নামাজ জেনাহি রে ভাই পড়িবে, আল্লাহর বন্ধু বেজার হইয়া যাইবে। উপায় নাই রে রে, উপায় নাই রে, আমরা উপায় নাই। মুসলমানদের নামাজ সারা উপায় নাই। কথা কোন ঠিক কিনা? মুসলমানদের নামাজ সারা উপায় নাই। এই দুনিয়া যতই দেখিলাম ববে আপনা, এই দুনিয়া যতই দেখলাম বন্ধু
আপনা মইরা গেলে সবাই হইবে বেগানা। আল্লাহু আকবার বলে আল্লাহ ঘুমকে হঠাৎ দিলেন। ঘুম চতুর্দিক থেকে মুসা নবী যে নামাজ তো হাতের মধ্যে পানির গ্লাসটা নিয়ে দাঁড়াইলেন। আল্লাহ যখন হুকুম দিলেন, মুসা নবীর চোখের ভিতরে যখন ঘুম ঢুকলো, সেকেন্ডের ভিতরে মুহূর্তের ভিতরে মুসা নবীর হাত থেকে পানির গ্লাস জমিনে পইরা বাইঙ্গা ঠানখানা হয়ে গেল। মুসা নবী কয়, জিবরিল এটা আবার কোন পরীক্ষা? জিবরিল আমিন ডাক ডাক কয়, ও মুসা নবী গো, আপনি যে বলেছিলেন আমার আল্লাহ ঘুমায়নি, আমার আল্লাহ খায়নি, তুমি মুসা নবী যদি একটা সেকেন্ডের ভিতরে যদি পানির গ্লাস নিয়ে দাঁড়াইতে পারলা না, যদি আমার আল্লাহ এক সেকেন্ডের জন্য ঘুমাইতো, মুহূর্তের ভিতরে তামাম পৃথিবী একেবারে ব্যঙ্গে চুরমারা হয়ে যেত। আল্লাহ আমারে মাফ করে দাও, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি আর পারবো না। ডাক দেখা, ও জিবরিল, আপনার আল্লাহর একটু দেখতে মন চাইছে গো। আমার আল্লাহ জিবরিলে ডাক দেখা, বন্ধু তুমি একটা কাজ করো, আমার যেহেতু দেখবা, যেহেতু তুমি দেখবা, তুমি দেখতে চাও, আল্লাহ আমার একটু দেখা দেন না, আমি আপনারে মনটা ভরে একটু দেখতে চাই। জিবরিল বলুন না সুবহানাল্লাহ। ঠিক আছে, রব্বিয়ারিনি, একটু দেখা দেও না আল্লাহ। লান তারানি, দেখা যাবে না আল্লাহ, দেও না একটু দেখা। না ও আল্লাহ একটু দেখতে চাই, দেখা দাও না। ঠিক আছে, ও জিবরাইল, আমার বন্ধু মুসা কালিমুল্লাহ, যে মুসার আমি এত ভালোবাসি, এত রাগী মুসা নবী, একবার আল্লাহ আজরাইলকে পাঠাইছিলেন মুসা নবীর রূহ কবজ করার জন্য। মুসা নবীরে গিয়া সালাম না দিয়েই আজরাইল ঢুকছে, আর মুসা নবীর রাগে এমন থাপ্পড় মারছে বাও হাত দিয়া, আজরাইলের বাম চোখ লটকে ফেলাই দিচ্ছে। সুবহানাল্লাহ। আজরাইল ডাক দেখো, আল্লাহ কই কোন পয়গম্বরের কাছে তুমি আমারে পাঠাইলা? কই কেন? কই আমার এমন এক থাপ্পড় দিছে বাও হাত দিয়া, আমার বাম চোখটা লটকায় ফেলাই দিছে। আল্লাহ কোনো বেয়াদবি করছে আমার মুসার সাথে? কয় না তো। কয় দেখো ভালো করে দেখো। কয় না তো। ভালো করে দেখো। কয় আল্লাহ একটা বেয়াদবি করছে। কয় কি? কয় আমি ডাইরেক্ট গিয়ে এই মুসা নবীর কাছে কোনো অনুমতি নেই নাই, সালাম ও দেই নাই, ডাইরেক্ট গিয়ে চাইছিলাম রুহুটা আনতাম। কয় এটাই তো তোমার বড় বেয়াদবি। জিরে কোন সুবহানাল্লাহ। কয় তুমি জানো না? আরে এইটা তো আমার মুসা কালিমুল্লাহ, যেই মুসা হাতে লাঠি দিয়ে পাথর বাড়ি দিলে পাথর দুই খণ্ড হয়ে যায়, যেই মুসার হাতে লাঠি দিয়া সব জাদুকরের সাপকে ফেলে, যেই মুসা এমন এক পয়গম্বর, গরম নবী, সবচাইতে সাহসী, তুমি কি জানো না আমার বন্ধুর দরবারে গেলে সালাম দিয়ে ঢুকতে হয়? আল্লাহ এটা তো আমার বড় ভুল হয়ে গেছে। আবার যাও, কলা আর একবার গেলে আর একটা থাপ্পড় দিব, দুই চোখ লটকে ফেলাই দিল। বলুন না সুবহানাল্লাহ। এক একটা নবীগণের আল্লাহ একে পজিশন দিয়ে পাঠাইলেন। যেমন আমার ভাই একরকম, আমি একরকম, আমার বাজান একরকম, এখানে আমরা যারা আছি সবাই ভিন্ন ভিন্ন ধরনের মানুষ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই মানুষগুলারে বানাইলেন কে? এই তামাম পৃথিবীটা আল্লাহ বানাইতে 6 দিন লেগেছে। কয়দিন? 6 দিন। এখন চিন্তা করেন আমি কেমন দাম। এই তামাম কুল মাখলুকাত, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, জমিন, সব কিছু, লৌহ কলম, জিন, ইনসান, যা কিছু আছে সব কিছু আল্লাহ তামাম কুল মাখলুকাত 6 দিনে বানাইলেন। কয় দিনে? 6 দিনে। এখন আমার বেলায় আসেন, আপনার বেলায় আসি। আল্লাহরে বলি, আল্লাহ গো তুমি তো আসমান সৃষ্টি কুল মাখলুকাত বানাইলা 6 দিনে, আমারে বানাইলা কয় দিনে? আল্লাহ কয় 1 সেকেন্ডও লাগে নাই বানাইলিস। আমি আসমান থেকে দামি, আপনি আসমান থেকেও দামি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনি যে কত দামি এটা আপনি নিজেও জানেন না। আরে আমি যে কত দামি আমি নিজেও জানি না। কেন একমাত্র দামি হইলাম? একমাত্র শুধু আমার নবীর কারণে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাবা আপনি কত দামি চিন্তা করেন। আপনার পজিশন, আপনার ক্যারিয়ার, আপনার সবকিছু আল্লাহ এত দাম দিলেন একমাত্র আমার নবীর কারণে। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
ও মদিনার মাটি রে তুই যে বড় কাটি রে আয় হায় তুই যে তীরে আমার নবীর কারণে বল না আমার ও মদিনার মাটি রে তুই যে বড় কাটি রে আয় হায় মাটি তুই যে রকাটি রে আমার আরে তুমি ছিলে সুরি গিয়েছেন খুদার হাবিবি সুবহানাল্লাহ কোন না আরে তুমি ছিলে সুরি আর গিয়েছেন খুদার হাবিব তোমার নসিবি কুলে গেল রে আমার নূর নবীর লাগিয়া রে সুবহানাল্লাহ কইতেন না বাবা তোমার নসিবি কুলে গেল রে আমার নূর নবীর লাগিয়া রে আমার কারণে বলুন আমার ও মদিনার মাটি রে তুই যে আহা ও মদিনার মাটি রে কাটি রে আমার নবীর কা জোরে কন্যা আল্লাহু আকবার মুসা নবী দেখতে চাইলো আল্লাহ ডাক ডাক করে জিবরাইল আমার বন্ধু মুসার তোর পাহাড়ে নিয়ে আয় আমি আল্লাহ একটু দেখবো মুসা নবী দেখবে আল্লাহ ডাক ডাক জিবরাইল আমার বন্ধু মুসারে তুমি তোর পাহাড়ে আনো মুসা নবী জুতা নিয়ে তোর পাহাড়ে উঠতে চাইলো আল্লাহ কয় ও মুসারে জুতাটারে রাইকা তোর পাহাড়ে উঠো কারণ এই তোর পাহাড়টা বড় ধন্য আমি আল্লাহ বানাই দিব মুসা নবী জুতা নিয়ে তোর পাহাড়ে উঠলেন আল্লাহ ডাক ডাক কয় ও মুসা পয়গম্বর এখানে কেউ নাই তুমি আর আমি তুমি বন্ধু আর আমি বন্ধু ও মুসা আমি আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা দিলাম ওই পর্দার ভিতরে তুমি এক একটা করে সরাইবা দেখবা শেষ পর্দার ভিতরে আমি আল্লাহরে তুমি পেয়ে যাইবা জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার মুসা পয়গম্বর আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যেই না মাত্র একটা পর্দা সরাইলেন জাররা পরিমাণ খালি সরাইলেন আমার আল্লাহর জাররা পরিমাণ সরানোর কারণে এত নূরের বর্ষণ আমার আল্লাহর মুসা নবীরে দিতে লাগলেন মুসা নবী জাররা পরিমাণ নূরের একটা পর্দা খালি সামান্য সরাইল এত নূরের তাজাল্লি মুসা নবীর গায়ের মধ্যে লাগলো মুসা নবী নূরের তাজাল্লি আর সহ্য করতে পারে না সহ্য না পাইনা মুসা নবী বেহুশ হইয়া তোর পাহাড়ে পড়ে যায় মুসা নবী বেহুশ হয়ে পড়ে আছেন তোর পাহাড়টা জ্বলে পড়ে ছাই হয়ে গেল এই যে আমরা সুরমা দেই এই সুরমাটা আসছে কোন জায়গা থেকে তোর পাহাড় থেকে আল্লাহ পাক তুর পাহাড়ের মধ্যে মুসা নবী বেহুশ জিবরিল আমিনকে ডাক দিলেন জিবরাইল নে আমার বন্ধু মুসার ঘুম থেকে তুলো বেহুশ হয়ে আছে মুসা নবী উঠতে দেখে সব কিছু ঠিক আছে তোর পাহাড় জ্বলে পড়ে ছাই সুবহানাল্লাহ বলুন না আল্লাহ ডাক দেখে মুসা রে তোমার জুতার কারণে এই তোর পাহাড়ের দন্য বানাই দিলাম এই ছাই হয়ে গেল এই ছাইরে আমি অপচয় করব না আল্লাহ সব ছাইরে দিয়াম তামাম পৃথিবীর মানুষগুলানে এই চোখের মধ্যে লাগাই দিল ওই ছাই দিয়ে আল্লাহ সুরমা বানাইয়া দিছে জুরে কোন সুবহানাল্লাহ মুসা নবী ইব্রাহিম নবী ইউনুস নবী
নূহ নবী, ইব্রাহিম নবী, আয়ুব নবী, দাউদ নবী, নূহ নবী, সব নবী বলেন না কেন আমার নবীর ব্যাপারে যদি কিছু কথা বলা হয় আল্লাহ ডাক দেখো জান্নাত বানাইলাম আমি আল্লাহ, কিন্তু জান্নাত বানায়া জান্নাত আমার কাছে রাখি নাই, জান্নাতের মালিক আমি আল্লাহ, জান্নাত পরিচালনা করার দায়িত্ব দিলাম নবীরে। কিভাবে জান্নাত দিলেন আল্লাহ ডাক দেখো ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী গো নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ নবী গো কোন নবীকে কাউসার দেই নাই, কোন নবীকে এত পজিশন দেই নাই। ইব্রাহিম নবীর পজিশন এক, মুসা নবীর পজিশন এক, ইউনুস নবীর পজিশন এক, ইব্রাহিম নবীর পজিশন এক, ঈসা নবীর পজিশন এক, আর আপনি মদিনার নবীকে আমি আল্লাহ এত ভালোবাসি গো নবীজি। ইফজুল কোরআন, কোরআনের ভিতরে আমার আল্লাহ ডাক দেখো নবী গো, নবী গো, ও গো মায়ার নবীজি 30 পারার কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো 29 পারার ভিতরে শেষ অংশ আল্লাহ ডাক দেখো ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমার দোস্ত আমার নবী গো, ও গো কামলিওয়ালা নবীজি আমি আল্লাহ আপনার শান, আপনার জিকির, আপনার মিলাদ, আপনার ইবাদত আমি আল্লাহ সব কিছু কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দিয়েছি। খোদার কসম গো নবীজি আপনি নবীর শান ও মান নিয়ে যদি কোনো মুনাফিকের বাচ্চা কটার্ক করে গালাগালি করে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর শান যারা পরিমাণ কমবে না। আর আসতে কোন সুবহান। আল্লাহ দিল নবীকে সম্মান, তোমার আমার হিংসায় হবে কি? কথা কোন ঠিক কিনা? আল্লাহ দিল নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? যত হিংসা করো কোনো লাভ হবে? আল্লাহ ডাক দেখো নবীকে কাউসার দান করেছি আপনি নবীকে, জান্নাত 8টা জান্নাত, 8টা জান্নাতের ভিতরে আমি আল্লাহ সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতুল ফিরদাউস যদি আপনি নবীর কাছে আমি সমঝাইয়া দিলাম আমি আল্লাহ জান্নাতের মালিক ছিলাম। এই যে যেমন গড়িটা আমার কাছে আছে, গড়িটা আমাকে একজন উপহার দিয়েছে, এই কোটটা আমার একজন দিয়েছে, একটা কথার কথা, একটা উদাহরণ, সব কিছু আমার দিয়ে। এখন আমি যদি গড়িটা আমার একজন ভালোবাসার মানুষকে দিয়ে ফেলি, এখন বর্তমানে আমার হাতে থাকার কারণে আমার এটার মালিক আমি, যদি আমি কাউরে দিয়ে দেই এটার মালিক আমি না। আল্লাহকে জান্নাত বানাইলাম আমি আল্লাহ, কিন্তু জান্নাত বানাইয়া আমার কাছে রাখি নাই, জান্নাতের মালিক পরিচালনা করার দায়িত্ব দিলাম মদিনার নবীকে। আমার নবী ডাক দেখো এর উম্মত রে, জান্নাতের মালিক আমি আল্লাহ, আমার আল্লাহ জান্নাতের মালিক, কিন্তু আমার উম্মত গুলার ব্যাপারে আল্লাহ ডাক দেখো বন্ধু গো, যদি আপনার উম্মত গুলা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আমারে ভালোবাসলে আমি আল্লাহ এত খুশি হই না। যদি আপনি মদিনার নবীকে কেউ ভালোবাসে, যদি আপনার মদিনার নবীর প্রেম তার সিনার ভিতরে ঢুকে, ও ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যদি একবার কেউ মদিনার নবীর নিজের জানের চাইতে ভালোবাসতে পারে, আমার নবী ডাক দেখো ও আল্লাহ গো তাদেরকে পুরস্কার দেবা। আল্লাহ ডাক দেখো নবী গো, নবী গো, ও গো মায়ার নবীজি, ও গো দয়ার নবীজি, আমি আল্লাহ যে জান্নাত বানিয়ে দিলাম, আপনার জান্নাতের মালিকটা আপনার উম্মত স্বয়ং হয়ে যাবে। জান্নাতের মালিক যদি আপনি হন আর কিছু লাগে? কিছু লাগবো? একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ। কোন সাধনে পাইব তোমার আই গো নবীজি, কেমনে যাব সোনার মদিনায়? কোন সাধনে
পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 আমি যে তোমায় ভালোবাসি চাইয়া দেখলাম এক নজবন অপরাধী হইল আমি তোর আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল সব নবীর পজিশন এক, আর আমার নবীর পজিশন আর এক না। সব নবীর এক একটা পজিশন আল্লাহ দিয়েছেন, আর আমার নবীকে আল্লাহ এমন স্থূল মাখলুকাতের জন্য নবী বানাইলেন। আল্লাহ ডাক দেখেন নবী গো, কুল মাখলুকাতের জন্য সেরা নবী আপনারে বানাইলাম। যেমন আপনাদের ছেলে মেয়েগুলারে মাদ্রাসায় পড়াশোনা করাইতে দেন, এটা হলো নবীর বাগান। আল্লাহ ডাক দেখুন নবীর বাগানে যারা পূর্বে যাবে আসবে বসবে, আমি আল্লাহ বলে দিলাম নবীর উসিলায় তাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিয়ে দিব। নবীর মহব্বত থাকার দরকার আছে কিনা নাই? আমাদের অন্তরে নবীর মহব্বত থাকার দরকার আছে কিনা নাই? নবীর মহব্বত যদি থাকে, যেমন আবু বকর সিদ্দিক নবীর মহব্বত ছিল, ওমর নবীর মহব্বত ছিল, উসমান নবীর মহব্বত ছিল, ওয়াইসাল কারনী নবীর মহব্বত ছিল। বাবারে নামাজ রোজা একেবারে মরার আগ পর্যন্ত পড়তে পারবেন, কিন্তু ভিতরে যদি প্রেম না থাকে নামাজের কোনো দাম আসেনি। নবীকে যদি ভালো না বাসেন, নবীকে যদি নিজের জানের চাইতে মহব্বত না করেন, তাহলে যত নামাজ পড়বেন যত ইবাদত করবেন কোনোদিনই নামাজ আমার আল্লাহ কবুল করবে না। এজন্য আল্লাহ ডাক দেখো দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহরে ভালোবাসতে যতটুকু খুশি এ পৃথিবীর মানুষ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমারে আল্লাহ ডাকলে যত খুশি ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর নামাজ পড়বা আমারে ভালোবাসার জন্য, ডাকার জন্য, রোজা রাখবা আমি আল্লাহর খুশি করার জন্য। কিন্তু তোমরা জেনে রাখো, মনে রাখো, শুনে নাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমারে ভালোবাসতে হবে না, ফাত্তাবিউনি আমার নবীরে ভালোবাসো, নবীর ইতাআত করো, নবীর সুন্নতের তরিকা চলো। নবী যদি একবার তোমারে ভালোবাসে খোদার কসম রে জান্নাত তোমার হয়ে যাবে। আর ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবী তো রাহনেওয়ালা নবী লা নবী তোরা লা নবী জানের চেয়েও বেশি তাকে, প্রাণের চেয়েও বেশি তাকে ভালোবাসিও। ভালো যদি নবীকে বাসুন, ভালো যদি সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি খেলেও তৃষ্ণা মিটে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি খেলেও তৃষ্ণা মিটে। ওরে কাউসারের পানি দিবেন শাহে মদিনা, সুবহানাল্লাহ কন্যা। ওরে কাউসারের পানি দিবেন শাহে মদিনা, কাউসারের মালিক যিনি তাহাকে ডাকুন। ভালো যদি নবীকে বাসুন, ভালো যদি মৃত্যুর পরে যখন আমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন পাড়া পড়শি যাবে যে সরে, ঠিক কিনা বলুন? কবরে বাবা নাই চলে আসলো,
যেই সন্তান বাবা কবরে রাখলো, কবর থেকে আর বাবার সাথে কবরে যায় না। দেখেন কেমন নবী, কেমন মায়ের নবী, আপনার কেমন আপন হবে। কবরের পারে গেল, কবরের ভিতরে বাবার সাথে যায় না, না 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 না, মরা মানুষের সাথে জিন্দা মানুষের কোনো সম্পর্ক নাই। যত আপন ছেলেরে আপনি আপন মনে করেন, ওই ছেলেটা আপনার আপন হয়ে যাবে। দুনিয়ার সাথে ছেলে, দুনিয়ার সাথে মেয়ে, দুনিয়ার সাথে আপনার ছেলে মেয়ে হয়ে যাবে। কিন্তু খোদার কসম রে, কবরের পর পর্যন্ত যাবে, কবরের ভিতরে কেউ যাবে না। এ আমার বাবারা, বন্ধুরে আমার, আল্লাহর নবী ডাক দেখায়, ও পৃথিবীর মানুষ শুনে নাও, আমার উম্মতরে আমি এত ভালোবাসি, যখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি মদিনার নবী আমার পাগলা উম্মতরে জড়ায়া ধইরা আমি আদর করতে থাকি, এবং আমার উম্মতের কবরের মধ্যে আমি নবী হাজির হয়ে যাই। এই বিশ্বাস যদি যার ভিতরে থাকে, খোদার কসম রে বাবা, একটা অনুরোধ করব, নবীর প্রেম অন্তরের ভিতরে ঢুকাইবেন, নবীকে নিজের জানের চাইতে ভালোবাসবেন। খোদার কসম রে, মদিনার নবী যেখানে সব পর হয়ে যাবে, আল্লাহর নবী কবরে পাওয়া যাবে, মিজানে পাওয়া যাবে, ফুলসিরাতের গেইটে নবীকে পাওয়া যাবে, জাহান্নামের গেইটে নবীকে পাওয়া যাবে। হ্যাঁ, হাত বিঘার সূর্য কাল কিয়ামতের ময়দানে সবাই নাফসি নাফসি বলবে, সবার মুখে নাফসি নাফসি। আমার নবী, আপনার নবী গুনাহগার উম্মতের জন্য আল্লাহর নবীকে একটা মাকামে মাহমুদ বানাইয়া দিয়েছি, মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাতাহু ইয়াওমাল কিয়ামা। নবী শাফায়াত করবেন, নবী শাফায়াত করবেন। নবী বললেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, আনা সাইয়্যিদুন নাসি ইয়াওমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে আমি নবী সব বলবে নাফসি নাফসি, আর আমি নবী বলবো রব্বি হাবলি উম্মতি, আমার কোটি কোটি গুনাহগার উম্মত গুলারে আজকে আল্লাহ তুমি জাহান্নামের আগুনে দিবা না। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই নবীকে নিজের জানের চাইতে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। নবীকে নিজের জানের চাইতে ভালোবাসার নাম হচ্ছে কি? ঈমান। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে কবুল করে, সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا يا ربنا يا ربنا মাফ করে দাও গো আল্লাহ জীবনের ওই সব গুনাহ, মাফ করে দাও গো আল্লাহ আম্মু আব্বুর সব গুনাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো বান্দা কার কাছে গো যাই। আল্লাহ নিজের হাতে বান্দায় আল্লাহ বানাইয়া জাহান্নামে কেমন দিবা মারা গেছে জনাব রহিমুল্লাহ, কত বলছেন? জাহান্নামে কেমন দিবা ফালাইয়া। আল্লাহ, আজকে একজন মানুষ মারা গিয়েছে, আজকে সন্ধ্যা 6টার সময়। মাবুদ, ওনার ছেলে 1000 টাকা দিয়েছে। আল্লাহ, আজকের এই রাত্রে উসিলা, আমি মুসাফিরের উসিলায় ওনার বাবার কবরটারে জান্নাতের বাগান বানাই দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানকে সাজাইতে গিয়ে যারা এত অক্লান্ত পরিশ্রম করেছেন, মাদ্রাসার আলেম ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম ওলামার পরামর্শ নিয়ে মাদ্রাসার দাখিল মাদ্রাসার আল্লাহ বাৎসরিক মাহফিলের কমিটির অ্যারেঞ্জমেন্ট করেছেন। মাবুদ, এত পরিশ্রম করেছেন আল্লাহ, মাবুদ প্রত্যেকের পরিশ্রমগুলোরে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম বুদ্ধি ভালোবাসা শ্রম দিয়া যারা যেভাবে আর্থিক সহযোগিতা করেছেন আল্লাহ, প্রত্যেকের মুনাজাতরে কবুল করে নাও। আমি মুসাফির মানুষ, ওলিয়া উলিয়ার দোহাই দিলাম, শাহজালাল শাহপরান, নাসিরউদ্দিন সিফা সালার, ওলিয়া উলিয়া কেরাম যাদের কারণে আমরা মুসলমান হয়েছি আল্লাহ,
বাংলার সম্রাট শাহজালাল শাহপরাণ আল্লাহ গো বলিয়া উলিয়ার দোহাই দিলাম আজকের মাহফিলে কবুল করো। এই যে আমাদের ভিতরে আল্লাহ মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দাশীল মা ও বোনেরা যারা হাত বাড়াইলেন, প্রত্যেকের মোনাজাতে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ। এমন মানুষ হাত বাড়াইলেন, কার জানি ছেলে নাই, কার জানি মেয়ে নাই, আবার অনেকের মাও নাই রে, বাবাও নাই। বাবু মা হারায়া, সন্তান হারায়া, মা বাবা এতিম হইয়া সন্তান এতিমের মতন দুইটা হাত বাড়াই দিল আল্লাহ গো। আজকের মোনাজাতে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাবুদ। অত্র এলাকার আল্লাহ, এলাকার গড়ে গড়ে, বাসা বাড়িতে, প্রত্যেকটা গড়ে গড়ে তুমি আসে রসুল হুসাইনি প্রেমিক বানিয়ে দাও। এই মাদ্রাসাতে যত আমার আলিম উলামা বাইগুলো শ্রম দিয়ে মহব্বত দিয়ে পড়াশোনা করান আল্লাহ গো, আমার প্রত্যেকটা আলিম উলামা বাইদেরকে নেকের সঙ্গে হায়াত বাড়ায় দাও আল্লাহ। মাদ্রাসা মসজিদের সমস্ত আমার মুসল্লি বন্ধু বাবারা সকলকে তুমি নেকের সঙ্গে হায়াত বাড়ায় দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্র এলাকার কবরবাসীর মধ্যে অনেক কবরবাসীরা ঘুমাইয়া রয়েছে মাবুদ, জানি না কার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে মাবুদ। যদি কবরের মধ্যে জাহান্নামের আগুন আল্লাহ আজকের মাহফিলের উসিলা দিলাম, কবরের আযাবগুলি তুমি মাফ করে দাও আল্লাহ। আমরা তো মদিনার নবীর পাগল আর দেওয়ানা, নবীজির একবার দেখলাম না, কানে শুনি মদিনা, চক্ষু দিয়া জীবন একবার দেখতে পারলাম না। আমাদেরকে একবার মক্কা মদিনার মেহমান তুমি বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ খাস করে আজকের মাহফিলের যত মানুষগুলা টাকা দিয়েছেন, কেউ 2000, 1000, 500, 100, 200, 20,000, 30,000, এতগুলা দান করা যারা করেছেন, প্রত্যেকের দান গুলারে তুমি মদিনার নবীর দরবারে কবুল করো। কাল কিয়ামতের ময়দানে দানের উসিলায় দানকারীর মাথা ভিতরে আল্লাহ তুমি হাসরের ময়দানে নূরের মুকুট পরাইয়া দিও মাবুদ। প্রত্যেকটা মানুষের মহব্বত গুলারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের আশা বসা আমি সহ সকলের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদেরকে তুমি আবার আমাদের বাসা বাড়ি সিলেটে যাওয়ার মতো রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত করো, আফত বিপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। এই গ্রামের অনেকে প্রবাসীর জীবনে আছেন, বাহিরে বিভিন্ন কান্ট্রিতে যারা বসবাস করে আল্লাহ, রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত করো আল্লাহ। এলাকার প্রত্যেকটা কবরবাসী কবর আযাবগুলি তুমি মাফ করে দাও। আমার যত মা বোনেরা বাড়ি ঘর থেকে হাত বাড়াইলেন, প্রত্যেকের হাতগুলা তুমি কবুল করো। অনেকের স্বামী নাই আল্লাহ, স্বামীর কবরটারে জান্নাতের বাগান বানাও। অনেকের ছেলে নাই আল্লাহ, দুঃখিনী মা ছেলে ছেলে বলে কান্দে আল্লাহ, ছেলের অভাব দূর করে দাও রাব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের প্রত্যেকে জিন্দা মুর্দা সকলের গুনাহগুলিরে মাফ করে দাও আল্লাহ। আজকের এই মাহফিলের কষ্টগুলো তুমি কবুল করো আল্লাহ। মাদ্রাসার কিয়ামত পর্যন্ত জারি রাখার মতন ব্যবস্থা করে দাও। যেদিন মৃত্যুর বিছানায় শুয়ে যাব, পানি পানি বলে চিৎকার দেব, ওই না মুহূর্তে আপনার হাবিবুল্লাহর নূরানি আনোয়ার চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া আমাদের সকলের জবানে পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।